উত্তর হাওড়ার পর এবার সাকরাইল তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালেই পুলিশ কর্মী। সাকরাইলে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত হাওড়া সিটি পুলিশের কর্মী শাহিন মোল্লা ওরফে সানি, তার বিরুদ্ধে অভিযোগ এলাকারই এক তৃণমূল বিধায়কের নাম ভারিয়ে তোলা আদায় করত সে। সেই অভিযোগেই অভিযুক্ত সানিকে গ্রেফতার করে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকা ঘোরালো পুলিশ। বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, আর তারপরে কিন্তু তার পালা বদলের পরে কিন্তু অন্য ছবি একেবারে দুষ্কৃতীরাজ। এলাকার মানুষ বলছে, অভিযোগ করছে, কেউ বলছে। বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, আর তারপরে কিন্তু তার পালা বদলের পরে কিন্তু অন্য ছবি একেবারে দুষ্কৃতীরাজ। এলাকার মানুষ বলছে, অভিযোগ করছে, কেউ বলছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বিধায়কের হয়ে তোলাবাজির অভিযোগ, যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বিধায়কের হয়ে তোলাবাজির অভিযোগ উত্তর হাওড়ার পর এবার সাকরাইল তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে পুলিশ কর্মী। সাকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত হাওড়া সিটি পুলিশের কর্মী শাহিন মোল্লা ওরফে সানি, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকারই এক তৃণমূল বিধায়কের নাম ভারিয়ে তোলা আদায় করত সে। সেই অভিযোগেই অভিযুক্ত সানিকে গ্রেফতার করে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে গোটা এলাকা ঘোরালো পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রায়ের সাথে। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এবার পুলিশের জালে, একেবারে পুলিশের জালে পুলিশ কর্মী বিধায়কের নাম ভারিয়ে এলাকায় তোলা তুলতে, এমনটাই অভিযোগ রয়েছে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো। দেখো, 2021-এর পর এই পিয়াপাল যে বিধায়ক, এই বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। দেখো, পঞ্চায়েত ইলেকশনে বুথ দখল করা থেকে ভোটের কাউন্টিং এ বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থাকে। এরপরেও কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে সানি বলে একজন হোমগার্ড সাকরাইল থানায় কর্মরত ছিল সেই সময় পিয়াপাল যে বিধায়ক, তার হয়ে টাকা তুলতে বিভিন্ন জায়গা থেকে তাদের হুমকি দিয়ে টাকা তুলতে, এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার করার পর আজ তাকে এলাকায় তাকে একটি স্যান্ডো গেঞ্জি পরিয়ে এবং একটি হাফ প্যান্ট পরিয়ে তাকে পুলিশের তরফ থেকে তাদের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়েছে। মনে হচ্ছে যে এমনটাই করা হচ্ছে যে তাকে এলাকার বাসিন্দারা যাতে চিহ্নিত করতে পারে যে এই অবস্থাটা এরকমই পরিণত হয়। এবার এই মানুষের কাছে ধারণাটাই তাদের কাছে পৌঁছানো যে কোনো অবস্থায় মানুষ ফিরে আসতে পারে যে এই হুমকি তোলাবাজি যে পুলিশের জিরো টলারেন্স রেখেছেন, সেই জায়গাতে মানুষকে বোঝানোর জন্যই আজকে এলাকায় ঘোরানো হয়। বিভিন্ন জায়গায় সাকরাইল জুড়ে বিভিন্ন জায়গায় এই সানিকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া পুলিশের তরফ থেকে যে ঘোরানো হয়েছে, এটা মানুষের কাছে খুব দেখো স্বস্তির নিঃশ্বাস বললেই চলে। মানুষ কিন্তু এটাকে মেনে নিয়েছেন যে পুলিশ এইভাবে জিরো টলারেন্সে কাজ করছে। এটা পুলিশের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছেন এলাকার বাসিন্দারা। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এর পরবর্তী পদক্ষেপ পুলিশ আধিকারিকরা ঠিক কি নিতে চলেছে, কোনো খবর কি পাওয়া গিয়েছে? দেখো, এই সানিকে গ্রেপ্তার করার পর, সানিকে সাকরাইল থানা গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এই তোলাবাজির সঙ্গে কারা কারা যুক্ত ছিল, কিভাবে। পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে এই সানিকে জেরা করে বিভিন্ন জায়গায় তাকে তদন্ত হবে, তদন্তে তাকে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে যে কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল। কারণ বিধায়কের যে যুক্ত ছিল সেটা কিন্তু সানি তরফ থেকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সানি বলেছেন যে বিধায়ক স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে দেখো, পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে এই সানিকে নিয়ে আরো তদন্ত বেশ কিছু এগোবে বলে এমনটাই জানা যাচ্ছে যে সানি একা এর সঙ্গে যুক্ত ছিল কিনা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কেউ যুক্ত ছিল সেটা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। সৌমি, একেবারে অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, আর তারপরে কিন্তু তার পালা বদলের পরে কিন্তু অন্য ছবি একেবারে দুষ্কৃতী।